আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, তো ছবিটার নাম হলো রাজু বানগায় জেন্টলম্যান। তো রাজু বানগায় জেন্টলম্যান, তো সিনেমাটা 1992 সালে রিলিজ করেছিল এবং এটা সম্ভবত মানে শাহরুখ খানের কেরিয়ারে হয়তো দ্বিতীয় সিনেমা ছিল। এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন আজিজ মিজরা এবং ছবিটাতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, জুহি চাওলা, নানা পাটেকর সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো রাজু বানগা জেন্টলম্যান এই সিনেমাটা আমার কিন্তু বেশ স্পেশালি দারুণ লাগে। সিনেমাটা খুবই ভালো। এবং সিনেমাটা গান লা ভেড়িয়া হুয়া লাভে, ওই গানটা আমার স্পেশালি খুবই ভালো। সর্দি কাশিনা ম্যালেরিয়া হুয়া ও গায়া তুঝকো লা ভেড়িয়া হুয়া, ওই যে গানটা খুবই ভালো। তো সিনেমাটার বিষয়, গল্পের বিষয়ে যাওয়ার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যদি চ্যানেলটা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর একটাই কথা বলি, এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, তো তারই রিকোয়েস্টে সিনেমাটা নিয়ে এখন আলোচনা করব। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন আজিজ মিজরা, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন জিপি, ছবিটার রচয়িতা হচ্ছেন মনোজ লায়লানু, ছবিটার সুরকার হিসেবে কাজ করেছিলেন যতীন ললিত এবং ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, জুহি চাওলা, নানা পাটেকর, অমৃতা সিং, সমীর চিত্র সহ আরও অনেকে। তো ছবির গানগুলো স্পেশালি গেয়েছেন হচ্ছে কুমার শানু, উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি, এরা গানগুলো গেয়েছেন। তো প্রথমত এই সিনেমাটার গল্পটাই ছোট্ট করে বলি। তো এখানে দেখা যায় যে রাজু সেই ক্যারেক্টারটা শহরে আসছে এবং শহরে এসে সে তার একটা একটা আত্মীয়র খোঁজ করছে এবং সেই আত্মীয়র খোঁজটা করতে গিয়ে তাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় দিন কাটাতে হচ্ছে। কোনো সময় মন্দিরে, কোনো সময় বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় কাটাতে হচ্ছে এবং সেই সময় তারপর সে বুঝতে পারে যে শহরে থাকাটা কতটা কঠিন এবং সেখানে কোনো একটা কাজ বাজ জোগাড় করা কতটা কঠিন। এবং সেইখানে থাকতে থাকতে তার জুহি চাওলা এবং নানা পাটেকর ক্যারেক্টারটার সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে যে আর কি শাহরুখ খান বুঝতে পারে যে বড় লোকেদের কাছে গরিব মানুষের কোনো স্থান নেই। তখন সে কিন্তু আবারও সেই জায়গাটা থেকে ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু বাট সে কি শেষ পর্যন্ত তার ভালোবাসাকে শেষ পর্যন্ত ফেলে কি ফিরে আসতে পারবে না, জুহি চাওলার কাছেই থেকে যাবে। সেটাই হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে রাজু বানগা জেন্টলম্যান। তো খুবই ভালো একটা সিনেমার গল্প, স্টোরিটা খুবই ভালো। প্রত্যেকের পারফরমেন্স, নানা পাটেকর থেকে শুরু করে শাহরুখ খান বা জুহি চাওলা, প্রত্যেকের কাজ অসাধারণ ছিল। প্রত্যেকটা সংলাপ খুব ভালো। ছবির সিনেমা ফটোগ্রাফি বা ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো। ছবির মিউজিক দুর্দান্ত হিট হয়েছে। প্রত্যেকটা গানের মধ্যে খারাপ নয়, খুব যে দুর্দান্ত ছবিগুলোর গানগুলো ওয়ার্ক করেছিল সেটা কিন্তু নয়, বাট গানগুলো কিন্তু প্রত্যেকটা গানই খুব ভালো। এবং ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট কিন্তু দুরন্তভাবে শাহরুখ খান কিন্তু এই ছবির মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে সে পরবর্তী জেনারেশনের একজন স্টার হতে চলেছে। সেটা কিন্তু তার ছবির মধ্যেই তার কিন্তু কিছুটা ছাপ পাওয়া যায়। আপনি যদি ভালো করে দেখবেন, রাজু বানগা জেন্টলম্যান কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স কিন্তু দিয়েছিল। তো খুবই ভালো একটা সিনেমা রাজু বানগা জেন্টলম্যান। যদি ছবিটা না দেখে থাকো অবশ্যই দেখো, আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে।